আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অধ্যায় 2-এর ব্যাসার্ধ নিয়ে। তো ব্যাসার্ধের অঙ্ক করার সময় আমরা দুই ধরনের সূত্র অ্যাপ্লাই করে থাকি, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। তো আজকে আমি আলোচনা করব বা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্ত সমীকরণের প্রতিপাদন এবং সেই সূত্রের সাথে আমরা পরিচিত হব। তাহলে চলো শুরু করা যাক। মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করে কাজেই। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখা, ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে একটা বক্ররেখা পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে পি অফ এক্স কমা বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সহিত, তাহলে এক্স অক্ষ এদিকে এক্স অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করে কাজে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে ট্যান সাই। তাহলে প্রথম স্টেপটাই আমরা লিখব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে ট্যান সাই। এই ট্যান সাইটা হচ্ছে মূলত ঢাল নির্দেশ করে। ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে মূলত ঢাল বলা হয়। ওকে, তাহলে ঢালের সংখ্যা হচ্ছে এটা। আমরা প্রথম স্টেপটা লিখবো কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে ট্যান সাই। তারপরে লিখবো আমরা ডিওয়াই বাই ডিএক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। ডিওয়াই বাই ডিএক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে চলো অন্তরীকরণ করি। তাহলে অন্তরীকরণ হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল ট্যান সাইয়ের অন্তরীকরণ হবে সেক স্কোয়ার সাই। যেহেতু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে সাইয়ের অন্তরীকরণ হবে ডি সাই বাই ডিএক্স। তাহলে আমরা সাইড নোট দিয়ে দিই যে অন্তরীকরণ করে তারপরে আমরা কি লিখব? তারপরে আমরা লিখব যা ছিল আমরা তাই বসিয়ে দেবো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আমরা যা ছিল তাই বসিয়ে দেবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার সাই। আমরা এখানে একটা কাজ করব, কাজটা হচ্ছে ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স। আচ্ছা, তাহলে বিষয়টা কি? আমরা এখানে ছিল ডি সাই বাই ডিএক্স, কিন্তু আমি লিখেছি ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স। দেখো তো, যদি আমরা ডিএস আর ডিএস কেটে দিই তাহলে কি থাকে? ডি সাই বাই ডিএক্স থাকে, অর্থাৎ ওপরেরটাই থাকছে। তাহলে ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, তারপরে আমরা যা ছিল তাই বসিয়ে দেবো ডিএক্স স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার সাই, যা ছিল তাই বসিয়ে দিলাম। তারপরে কাজ হচ্ছে ডি সাই বাই ডিএস। আমরা জানি ডি রো ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই ডি সাই। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে রো ইকুয়াল হচ্ছে ডিএস বাই ডিএসআই এবং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান সাই। আচ্ছা, তাহলে আমরা জানি কি? আমরা জানি রো সমান হচ্ছে ডিএস বাই ডি সাই। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে যে ডি সাই বাই ডিএস, তাহলে তার কি রয়েছে? তার উল্টোটা রয়েছে। যদি আমাদের ডিএস বাই ডি সাই বানাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, আমরা যদি 1 বাই রো আকারে লিখি 1 বাই রো, তাহলে আমাদের কি হবে? ডিএস বাই ডি সাই হয়ে যাবে। তাহলে আমরা রাফে দেখি, আমরা জানি যে রো ইকুয়াল হচ্ছে ডিএস বাই ডি সাই। তাহলে 1 বাই রো সমান হচ্ছে ডি সাই বাই ডিএস। যদি
এই ডিএসটা উল্টে যায় তাহলে ওপরে হবে ডিএস, নিচে হবে ডি সাই, তাহলে আগের নিয়মটাই চলে যাচ্ছে। ওকে, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন ডিএস বাই ডিএক্সটা আমরা রেখে দিব, ডিএস বাই ডিএক্সটা আমরা রেখে দিলাম। এবার যা ছিল আমরা তাই লিখে দিলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার সাই রেখে দিলাম, 1/রো আমরা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখন কি করব, আমরা করব ডিএস বাই ডিএক্স এর মান বের করব। আমরা এই যে ডিএস বাই ডিএক্স এর কি করব, আমরা মান বের করব, তারপর আমরা এখানে বসাবো। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আমরা নোটে লিখি, সাইড নোট লিখি, ডিএস স্কোয়ার ইকুয়াল ডিএক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডিওয়াই স্কোয়ার, ডিওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম, আমরা যদি একটু রাফে দেখি, যে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা জানি, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আটটা স্কোয়ারটা এদিকে যে কী হবে, রুট হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা এই ফর্মুলা লেখার জন্য তাহলে আটটা হচ্ছে মূলত কি ডিএস স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, বা আমরা ডিএস স্কোয়ার রেখে দিলাম। আমরা যদি এখান থেকে ডিএক্স স্কোয়ার কমন নিই তাহলে কি হয়, ডিএক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো 1, তাহলে 1টা আমরা লিখে দিলাম, প্লাস যেহেতু আমরা ডিএক্স স্কোয়ার কমন নিয়েছি তাহলে কি হবে, এটার সাথে ভাগ হয়ে যাবে, ডিওয়াই স্কোয়ার বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটা কাজ করব, যেহেতু আমরা বের করব ডিএস বাই ডিএক্স, আমরা বের করব কি, আমরা বের করব ডিএস বাই ডিএক্স, আমরা বের করব ডিএস বাই ডিএক্স। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে আমাদের এই ডিএক্সটাকে কি করতে হবে, এই বাম দিকে আনতে হবে। তাহলে যদি আমরা বাম দিকে আনি তাহলে কি করতে হবে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে এদিকে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ডিএস স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, ডিএক্স স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইকুয়াল যা ছিল আমরা তাই বসিয়ে দেবো, 1 প্লাস ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি লিখব, আমরা লিখব যা ছিল আমরা তাই বসিয়ে দিব, ডিএস স্কোয়ার বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার। আমরা যদি একটা কাজ করি, 1 যা ছিল তাই বসিয়ে দিলাম, তারপরে আমরা কি করব, প্লাস, তারপর আমরা লিখেছিলাম একটা সাইড নোট দিয়েছিলাম, এই যে সাইড নোটটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে টেন সাই। আর প্রথম স্টেপে আমরা লিখেছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে টেন সাই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি, টেন সাই। এবং আমরা এই যে তার উপর স্কোয়ার ছিল, তাহলে দুইটা মিলে আমরা তার উপর কি করব, আমরা এই টেনের উপরে স্কোয়ার দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তাহলে কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার সাই। আচ্ছা, আমরা এটাকে আর একটু কাজ করতে পারি, যেহেতু দুইটার উপর স্কোয়ার রয়েছে তাহলে আমরা যেহেতু পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এই স্কোয়ারটা কি হচ্ছে, এদিকে যে কি হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে, তাহলে আমরা একবারে কি করে দিলাম, আমরা রুট করে দিলাম, তাহলে 1 প্লাস হচ্ছে টেন স্কোয়ার সাই। ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্রে কি জানি, ত্রিকোণমিতির সূত্রে জানি যে 1 প্লাস টেন স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার সাই, তাহলে সেক স্কোয়ার সাই বসিয়ে দিলাম। উপরে কি ছিল, উপরে রুট ছিল, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে তাহলে কি থাকছে, থাকছে শুধু সেক সাই। ওকে, তাহলে আমরা ফলাফলে আসলাম ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে সেক সাই। ওকে, ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু কি, তাহলে হচ্ছে সেক সাই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ডিএস বাই ডিএক্স এর মানটা এখানে বসিয়ে দেব।
তাহলে বসাই, তাহলে ডিএস বাই ডিএক্স এর মানটা কত? ডিএস বাই ডিএক্স এর মান হচ্ছে সেক সাই। ওকে, আচ্ছা আচ্ছা, এবার বলো তো আমরা কি করব? এবার আমরা করব, যেহেতু আমরা ব্যাসার্ধ বের করছি, ব্যক্ত সমীকরণের কি করছি, আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছি। তাহলে ব্যাসার্ধ যেহেতু বের করছি, তাহলে ব্যাসার্ধকে আমরা মূলত রো দ্বারা প্রকাশ করেছি। ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই রোটা কি দিই, আমরা ওটাকে বাম দিকে নিয়ে যাব। যেহেতু রোটাকে আমাদের মুক্ত করতে হবে, তাহলে 1/রো, এটা ভাগাকারে আছে, তাহলে এদিকে যে কি হবে, এদিকে যে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এখানে রোটাকে আমরা এদিকে গুণ করে নিয়ে চলে আসলাম, তাহলে ইন্টু রো ইকুয়াল সেক স্কোয়ার সাই। আচ্ছা, আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে কি, আমরা জানি একটা সূত্র পড়েছিলাম, আমরা সূত্রটা একটু ওপরেই লিখে রাখলাম। এরকম সূত্র, যে আমরা সূচকের সূত্র পড়েছিলাম, এটা যে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি রয়েছে, এখানে দুইটা পাওয়ার রয়েছে, আর এখানে কয়টা রয়েছে, একটা পাওয়ার রয়েছে। তাহলে এই 2 আর 1 কত হবে, 3 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেক কিউব। ওকে, আমরা লিখতে পারি কি, সেক কিউব লিখতে পারি। তাহলে সেক কিউব, শুধু সেক কিউব লিখতে পারি। আচ্ছা, তারপরে যেহেতু আমরা ব্যাসার্ধ বের করব, তাহলে ব্যাসার্ধ যদি বের করতে হয়, তাহলে ব্যাসার্ধকে মুক্ত করতে হবে, রোকে মুক্ত করতে হবে। আর এই ডিওয়াই বাই ডিএক্সকে আমরা কি করব, এদিকে যে ভাগ করে দেবো, যেহেতু গুণ অবস্থায় রয়েছে। আচ্ছা, তাহলে রো ইকুয়াল হচ্ছে, উপরে দেখিয়ে দিলাম সেক কিউব। আচ্ছা, আমরা এখানে একটা কোনটা ভুলে গেছি, সেক কিউব সাই, তাহলে সেক কিউব সাইটা দিয়ে দিলাম, সেক কিউব সাই বাই ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, আমরা আর একটু কাজ করব, রো ইকুয়াল। আচ্ছা, আমরা যেহেতু আমরা জানি সেক সমান কত, আমরা জানি সেক সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার সাই। আমরা কি জানি, সেক সমান কি, রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার সাই। তাহলে আমরা প্রথমে লিখব সেক সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার সাই, 1 প্লাস ট্যান স্কয়ার সাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি থাকলো, রুট থাকলো, আর এখানে কত থাকলো, এখানে হচ্ছে কিউব থাকলো। তাহলে আমরা একটু রাফে দেখি, পাওয়ার হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত, হাফ। যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3/2, তাহলে পাওয়ারটা কত হবে, 3/2। তাহলে আমরা কত লিখব, আমরা লিখব, এটা আমরা ঘিরে লিখি তাহলে সুবিধা হবে। আমরা এভাবে সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা লিখে দিলাম 3/2। ওকে, তারপরে নিচে কি ছিল, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে আমরা কাজ করব কি, আমরা কি লিখতে পারি, যেহেতু আমার জায়গা খুব স্বল্প, তাই আমরা অ্যান্সারটা এখানে লিখছি এবং রাপে দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা, রো ইকুয়াল হচ্ছে 1 প্লাস, আচ্ছা এখানে আমরা কি লিখেছিলাম, ট্যান সয় সমান হচ্ছে ডিআই বাই ডিএক্স। আমরা এখানে নোটে লিখেছি কি, ডিআই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে ট্যান সাই, ডিআই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে ট্যান সাই। তাহলে এখানে রয়েছে, সেখানে লিখছি রো ইকুয়াল হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এবং তার পরিষ্কার ছিল, তার পরিষ্কারটা আমরা দিয়ে দিলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা দিলাম কি 3/2। ওকে,
আর নিচে ছিল ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে আমাদের কাজটা হচ্ছে কি, ওকে, আমরা এখন করব যে রো ইকুয়াল আমরা কি লিখতে পারি? রো ইকুয়াল আমরা লিখব 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। বলো তো ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডিওয়াই বাই ডিএক্স মানে একবার অন্তরীকরণ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে y1, ওকে। আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি, y2। এটা মানে বোঝাচ্ছে একবার অন্তরীকরণ, আর এটা মানে বোঝাচ্ছে দুইবার অন্তরীকরণ। তাহলে আমরা জিনিসটাকে ছোট করার জন্য আমরা লিখব y1 এবং তার উপর স্কোয়ার ছিল, তাই ঘেরে আমরা কি দিব 3/2 বাই হচ্ছে y2। তাহলে আমাদের ব্যাসার্ধ আমরা প্রমাণ করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে একবার ডিভিশন দিই। আচ্ছা, ব্যক্ত আমরা আজকে আলোচনা করছি ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তো আমরা তো এগুলো লিখেছি প্রমাণ আকারে, যে মনে করি y = g f(x) বক্ররেখা x, y বিন্দুতে স্পর্শক x অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করে। কাজে আমরা লিখতে পারি dy বাই dx = tan psi। আমরা প্রথমে লিখব dy বাই dx = tan psi। এই tan psiটা হচ্ছে মূলত ঢাল নির্দেশ করে। তারপর আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ কি হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে tan psi এর অন্তরীকরণ হবে sec স্কয়ার psi, আর আবার psi এর অন্তরীকরণ হবে d psi বাই dx, ওকে। তারপর যা ছিল আমরা তাই লিখে দিলাম, তারপর sec স্কয়ার psi রেখে দিলাম। এখন আমরা একটা কাজ করব, d psi বাই ds ইন্টু হচ্ছে ds বাই dx। আমরা যদি এই ds আর ds কে কেটে দিই তাহলে কি থাকছে, d psi বাই dx থাকে। আচ্ছা, যা ছিল আমরা তাই লিখে দিলাম, sec স্কয়ার psi আর আমরা জানি রো সমান হচ্ছে ds বাই d psi। তাহলে এটাকে যদি আমরা ds বাই d psi বানাতে হয় তাহলে 1 বাই রো আকারে লিখতে হবে। দিয়ে যা ছিল আমরা তাই বসিয়ে দিলাম। তারপরে যা ছিল তাই বসিয়ে দিলাম, 1 বাই রো বসিয়ে দিলাম, এবং ds বাই dx এর মান বের করেছি। আমরা dx বাই dx এর মান বের করেছি, সেটা হচ্ছে কি, ds বাই dx এর মান হচ্ছে sec psi। আমরা sec psi বসিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা, তারপর dx বাই, যেহেতু আমরা রো বের করবো তার জন্য রোটাকে আমরা বাম দিকে নিয়ে গেছি, এখানে দুইটা আর এখানে একটা, তাহলে sec কিউব psi। রো ইকুয়াল হচ্ছে sec কিউব psi, আর যেহেতু রোটাকে মুক্ত করতে হবে তাই এটা যেহেতু গুণ অবস্থায় ছিল এদিকে যে ভাগ হয়ে গেল, ওকে। আচ্ছা, রোইগুলো এখন লিখতে পারি আমরা sec psi সমান জানি 1 + tan স্কয়ার psi। 1 + tan স্কয়ার psi বসিয়ে দিয়েছি, আর এখানে যে কিউব ছিল আর এখানে রুট ছিল, গুণ করে পাওয়ারটা 3/2 আকারে লিখে দিয়েছি, ওকে। তারপর হচ্ছে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, রো ইকুয়াল টু 1+, আমরা জানি যে dy বাই dx ইকুয়াল হচ্ছে tan psi। তাহলে dy বাই dx ইকুয়াল টু আমরা tan psi বসিয়ে দিয়েছি। তাহলে tan psi ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, dy বাই dx, তারপর স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিয়েছি, তাহলে 3/2 ছিল 3/2 দিয়ে দিয়েছি, ওকে। তারপরে কি ছিল, d স্কয়ার y বাই dx স্কয়ার। এখন রো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 + yn স্কয়ার। তাহলে dy বাই dx মানে হচ্ছে y1, আর d স্কয়ার y বাই dx স্কয়ার সমান হচ্ছে y2। তাহলে এটা বসিয়ে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।